তুমি কতবার ভেঙেছ কেউ দেখবে না। তোমার ভেতর কতটা ক্ষত কেউ শুনবে না। তুমি কতটা অসহায় কেউ বোঝার চেষ্টাও করবে না। কারণ এখন তুমি ব্যর্থ। ব্যর্থতা শুধুই একটা গল্প। আর ব্যর্থতার গল্প কতটা হৃদয় বিদারক সেটা ম্যাটার করে না। ম্যাটার করে ভাঙচুর খেয়ে তুমি কতটা শক্ত। দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প, পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়ানোর গল্প, আর কতটা পথ পেরোলে কতটা সফল হলে সেই গল্পটাই ম্যাটার করে। মনে রেখো, সফলতার গল্প সবাইকে আকৃষ্ট করে। তুমি সফল হলে তবেই মানুষ তোমার ব্যর্থতার গল্প শুনবে, তোমায় সান্ত্বনা দেবে, তোমার জন্য কষ্ট পাবে। তার আগে কেউ তোমায় ফিরেও দেখবে না। তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাঁড়ালে, সাহায্য না করলে রাগ করো না। কারণ কেউই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে নাই। তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ বুঝেও না বুঝার ভান করে থাকে, তাদের দোষ দিও না। কারণ কেউই তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি। তুমি আলাদা, বন্ধুত্ব করা যায় না বলে হিংসা করো না। তোমার জীবনের পথে ভালো পরিবার, ভালো বন্ধু, সহকর্মী থাকতেও পারে, আবার নাও পারে। মাঝপথে ছেড়ে যেতেও পারে। মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছানো। যত্ন নেয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো। কেউই কি নেই? তাহলে নিজের যত্ন নিজেই নাও। ভালোবাসার মানুষ থাকলে ভালোবাসা গ্রহণ করো। কেউ ভালোবাসে না? তাহলে ক্ষমা করে দাও। একজনের হৃদয়ের অন্দরমহলে কখন জায়গা করে নেবে সেটা তুমিও বলতে পারে না। এক পক্ষ যতটুকু থাকতে দেবে ততটুকুই তোমাকে থাকতে হবে। সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়াটা তোমার বিষয়। কেউই তোমার অনুভূতিকে জিজ্ঞেস করতে আসবে না। এসব স্বাভাবিকভাবে ঘটা ঘটনা। অস্বাভাবিকভাবে ক্লিষ্ট মনে থেকো না। নিজে মানসিক প্রশান্তি দিয়ে না রাখলে কেউই তোমাকে মানসিক শান্তি দিতে পারবে না। তুমি কতবার ভেঙেছ কেউ দেখবে না। তোমার ভেতর কতটা ক্ষত কেউ শুনবে না। তুমি কতটা অসহায় কেউ বোঝার চেষ্টাও করবে না। কারণ এখন তুমি ব্যর্থ। ব্যর্থতা শুধুই একটা গল্প। আর ব্যর্থতার গল্প কতটা হৃদয় বিদারক সেটা ম্যাটার করে না। ম্যাটার করে ভাঙচুর খেয়ে তুমি কতটা শক্ত। দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প, পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর গল্প, আর কতটা পথ